আসসালামু আলাইকুম। মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি নিয়ে। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি এখানে দুটি ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম রান্না করে রাখা মাছ এক পিস, এটা বেঁচে গিয়েছিল। তো একটি ফ্রাই প্যানের ভেতরে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব এবং হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রাখা লেজগুলা আমি এখন এর ভিতরে দিয়ে দিব। খুব ভালোভাবে এটাকে আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। তারপর এটা কড়া থেকে উঠিয়ে নিব। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা একটি আলু। আমি এখন এই আলুগুলাকে এই তেলের ভিতরে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর একটি কড়াইয়ের ভিতরে আমি 4-5টি শুকনা ঝাল ভেজে নিলাম। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলো আমি তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। এগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর আমি চলে যাব ইলিশ মাছের লেজগুলো ভেঙে নেওয়ার জন্য। আমি একটি হ্যামারের সাহায্যে থেতলে নিলাম মাছগুলো, যাতে কাটা বাছতে সুবিধা হয়। এভাবে থেতলে নিলে কাটা বাছা অনেক সহজ হয়ে যায়। তো মাছগুলা থেকে আমি সম্পূর্ণ কাটা সরিয়ে আমি অন্য একটি পাত্রের ভিতরে সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম। এবার আমি খুব ভালোভাবে চটকে চটকে শুকনা ঝালগুলা ভেঙে নিচ্ছি লবণ দিয়ে। তারপর অন্যান্য উপকরণগুলো আমি খুব ভালোভাবে চটকে নিব। তো ভালোভাবে চটকে নিলে ইলিশ মাছের এই ভর্তার টেস্টটা অনেক ভালো হয়। তো সমস্ত উপকরণ আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। খুব ভালোভাবে চটকে আবারও মাছের সাথে আলুগুলো মিক্স করে নিব। তো এইভাবেই চটকে চটকে আমি খুব ভালোভাবে ভর্তাটা তৈরি করছি এবং এরপরে আমি দিয়ে দিব সরিষার তেল। ভর্তায় একটু লবণ কম হয়েছিল, টেস্ট করে দেখেছিলাম, তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি সব শেষে এর সাথে অ্যাড করব 1 চিড় লেবু। এই লেবু ভর্তার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এর ভিতরে আলু দেওয়ার ফলে ভর্তার টেস্টের কোনো পরিবর্তন হবে না। ইলিশ মাছের সেম টেস্টই থাকবে, কিন্তু কোয়ান্টিটিতে অনেক বেশি হবে। পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে তৃপ্তি সহকারে এই ভর্তাটি খাওয়া যায়। তো সবাই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।